হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা খেলে আপনারা বলবেন এই তো আসল স্বাদের চিংড়ির পোলাও। হালকা মিষ্টি আর চিংড়ির সুবাসে ভরপুর এই পোলাও বানানো একদমই সহজ, আর স্বাদ গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে বারবার বানাতে মন চাইবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের সুপার ডিলিশিয়াস চিংড়ির পোলাও রান্না। প্রথমে আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তার তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব, একটু হালকা লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো। তারপর উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, লং, এলাচ আর আদা বাটা, রসুন বাটা আর কিছু পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু বাটার ইউজ করব। তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে আরেকটু ভালো মতো কষিয়ে স্বাদ ব্যালেন্সের জন্য এখানে অল্প পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যাতে মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো মিশে যায় আর চিংড়ি থেকে কিছুটা স্বাদ বের হয়। এরপর ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো উঠিয়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলাও চাউল দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পোলাও চাল ইউজ করছি। 1.5 কাপ পোলাও চাউলের জন্য আমার 3 কাপের চেয়ে একটু কম আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করেছি। একটু 3 কাপের চেয়ে একটু কম দিলে ভাতটা খুব ঝরঝরা হয়। এরপরে চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিতে পারেন, এটা যে যার মতো করে ঝালটা যে যেমন পছন্দ করে আর কি। তারপরে এতো কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে একদম পারফেক্ট আমার চালটা রান্না হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হালকা হাতে নেড়ে ছেড়ে নিব। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এই তো সার্ভ করে ফেলেছি। দেখেন কেমন সুন্দর, একদম মানে কালারটা এত সুন্দর আসছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। থ্যাংক ইউ।